সুপ্রভাত। আজ 7ই জানুয়ারি, প্রখ্যাত কথা সাহিত্য লেখিকা নিরুপমা দেবীর প্রয়াণ দিবস। তিনি 1883 খ্রিস্টাব্দে 7ই মে মুর্শিদাবাদ জেলার বহরমপুরের গোরাবাজারে জন্মগ্রহণ করেন। তার বাবা নফরচন্দ্র ভট্ট বিচার বিভাগে ভাগলপুরে চাকরি করতেন, তাই নিরুপমা ভট্টর বাল্যজীবন ভাগলপুরে অতিবাহিত হয়। তিনি পরিবারের গণ্ডির মধ্যে থেকে গৃহশিক্ষায় শিক্ষিত হয়েছিলেন। শৈশবে তিনি খুবই প্রাণবন্ত ছিলেন। তার পাকা পাকা কথা শুনে সকলে তাকে বুড়ি বলে ডাকত। 1893 খ্রিস্টাব্দে মাত্র 10 বছর বয়সে নদিয়ার সাহাবাড়ির নবগোপাল ভট্টের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন, কিন্তু বিয়ের 4 বছরের মাথায় 1897 খ্রিস্টাব্দে যক্ষা রোগে স্বামীর মৃত্যুতে তিনি অকালে বৈধব্য জীবনে পা রাখেন। স্বামীর মৃত্যুশোকে স্তম্ভিত হয়ে তিনি নদিয়া থেকে ভাগলপুরে চলে যান এবং নিজেকে সম্পূর্ণ গুটিয়ে নেন। কারোর সাথে কথা পর্যন্ত বলতেন না। তার বদলে যাওয়ায় বাল্যসখী সাহিত্যিক অনুরূপা দেবী অবাক হয়ে তাকে একটি চিঠি লেখেন এবং তাকে নতুন করে জীবনবৃত্তে ফিরিয়ে আনতে দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা একটি কবিতা পাঠান। চিঠি এবং কবিতা পড়ে তিনি তার নীরবতা ভাঙেন। তিনিও কবিতাতেই সেই চিঠির উত্তর লেখেন। জন্ম যে দেয় মৃত্যু দেবে, কাজ কি তবে এত ভেবে, সুখের সাথে মাথায় তোলো দুঃখ। যেন জন্ম নিল এক আধুনিক মনন। তার বরদা বিভূতিভূষণ ভট্ট ও কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুপ্রেরণায় তিনি সাহিত্য সাধনায় ব্রতী হন। ধীরে ধীরে তিনি হয়ে উঠেছিলেন অনন্য সাহিত্য সাধিকা। বিভূতিভূষণ ও শরৎচন্দ্র পরিচালিত হাতে লেখা পত্রিকা ছায়াতে তার সাহিত্য রচনার হাতে খড়ি। কথা সাহিত্যিক তাকে গদ্য রচনায় এবং অনুরূপা দেবী গল্প রচনায় অনুপ্রাণিত করেন। তিনি রচনা করেন স্বদেশী যুগের বহু গান এবং কবিতা। কলকাতার উচ্ছৃঙ্খল ও অসংযত জীবনের চিত্র তুলে ধরে এবং একটি নির্দিষ্ট সামাজিক প্রেক্ষাপট ও চরিত্রের উপর ভিত্তি করে তিনি তার প্রথম উপন্যাস উচ্ছৃঙ্খল রচনা করেন। 1904 খ্রিস্টাব্দে অনুপমা দেবী ছদ্মনামে তিনি প্রত্যাখ্যান গল্পটি লিখে কুন্তলী পুরস্কার অর্জন করেন। তিনি শ্রীমতী দেবী ছদ্মনামেও অনেক গল্প, উপন্যাস, কবিতা লিখেছেন। 1907 খ্রিস্টাব্দে বাবার মৃত্যুর পর ভাগলপুরের পাট চুকিয়ে তিনি মাকে নিয়ে বহরমপুরে চলে আসেন। অন্নপূর্ণার মন্দির, দিদি, আলেয়া, বিধিলিপি, শ্যামলী, বন্ধু, আমার ডায়েরি, যুগান্তরের কথা, অনুকর্ষ, দেবত্র, পরের ছেলে ইত্যাদি জনপ্রিয় উপন্যাসগুলি তিনি রচনা করেছেন। 1919-1920 খ্রিস্টাব্দে প্রবাসী পত্রিকায় প্রকাশিত দিদি তার শ্রেষ্ঠ উপন্যাস বলে স্বীকৃতি অর্জন করে। সামাজিক অভিশাপের কারণে একটি বাল্য বিধবা মেয়ের আত্মহত্যার বেদনাদায়ক কাহিনী সম্বলিত তার অন্নপূর্ণা দেবী উপন্যাসটি বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক নরেশ মিত্রের পরিচালনায় বাংলা চলচ্চিত্রের রূপ নেয়। চলচ্চিত্রটি চিত্রমন্দির ব্যানারে 1954 খ্রিস্টাব্দের 6ই আগস্ট মুক্তি পায়। চলচ্চিত্রটিতে মুখ্য চরিত্রে সুচিত্রা সেন, উত্তম কুমার, সাবিত্রী চট্টোপাধ্যায়, অনুপ কুমার এবং তুলসী চক্রবর্তী অভিনয় করেন এবং 1954 খ্রিস্টাব্দতেই দ্বিতীয় জাতীয় চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রটি পুরস্কৃত হয়। তার শ্যামলী উপন্যাসটি 1956 খ্রিস্টাব্দে বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অজয় করের পরিচালনায় এবং প্রখ্যাত চিত্রনাট্যকার নিতিন ভট্টাচার্যের চিত্রনাট্যে চলচ্চিত্র নির্মিত হয়, যার নাম ভূমিকায় অভিনয় করেন বিশিষ্ট অভিনেত্রী কাবেরী বসু এবং নায়কের ভূমিকায় অভিনয় করেন মহানায়ক উত্তম কুমার। এছাড়াও তার বেশ কিছু উপন্যাস চলচ্চিত্রায়িত এবং মঞ্চে অভিনীত হয়েছে। তিনি বাংলা সাহিত্যে তার অবদানের স্বীকৃতিস্বরূপ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1938 খ্রিস্টাব্দে ভুবনমোহিনী দাসী স্বর্ণপদক এবং 1943 খ্রিস্টাব্দে জগত্তারিণী স্বর্ণপদক অর্জন করেন। তিনি জীবনের শেষ 10 বছর
মায়ের সেবা শুশ্রূষার জন্য বৃন্দাবনে কাটিয়েছেন। অর্থকষ্টেও ভুগেছেন, জগত্তারিণী পদক বন্ধক রেখেছেন, মাকে সেবা করতে গিয়ে নিজেও অসুস্থ হয়ে পড়েছেন, কিন্তু তাদের দেখার কেউ ছিল না। অবশেষে 1949 খ্রিস্টাব্দে তিনি মাতৃহারা হন এবং তার 2 বছর পরে অর্থাৎ 1951 খ্রিস্টাব্দের আজকের দিনে বৃন্দাবনে তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং বৃন্দাবনেই তার শেষকৃত্য সম্পন্ন হয়। প্রয়াণ দিবসে প্রখ্যাত কথা সাহিত্য লেখিকা, ঔপন্যাসিক এবং গীতিকারকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। নমস্কার।